রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই একটা অনুষ্ঠানে নাচ করবে, সেখানে গরিমাও নাচ করবে। ওর বাবা ওকে তালিম দিয়েছে, অনেক ভালোবাসা দিচ্ছে, আদর যত্ন করছে। এতদিন মেয়ে জানতো না কি ওর বাবাকে পেয়ে খুব খুশি রোশনাই। নিজের হাতে পায়েস রান্না করে মেয়েকে খাওয়াচ্ছে, মেয়ের চোখে জল। ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, বাবাকে কেউ কোনো দিন আদর যত্ন করেনি। ওর মা সুরঙ্গমা, সে কোনো দিনই এদেরকে ভালোবাসবে এটা আশা করা যায় না। সুদর্শনাকেই মা হিসেবে মনে করে রোশনাই। দেখেছি সুরঙ্গমা জানতে পেরেছে রোশনাই বেঁচে আছে, চায় না রোশনাই আর রঞ্জন প্রসাদ বেঁচে থাকুক। নকল রঞ্জন প্রসাদের কাছে গেছে সুরঙ্গমা, বলেছে আপনাকে তো আমি চলে যেতে বলেছিলাম, একই পৃথিবীতে চাঁদ সূর্য থাকতে পারে না, একজনকে সরে যেতেই হবে। উনি বলেছেন দেখো, তুমিও যে অপরাধে অপরাধী, আমিও সেই অপরাধে অপরাধী। পুলিশ যদি আমাকে ধরে তোমাকেও ছেড়ে দেবে না, ঠিক তথ্য প্রমাণ খুঁজে বের করবে। তাই একটা কাজ করো, তুমি আমার সাথে থাকো, আমিও তোমার সাথে থাকি। বলল সুরঙ্গমা, তুমি কি চাও বলো? তোমার কথা অনুযায়ী তো আমি রঞ্জন প্রসাদকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, আর তোমার সন্তান ছিল রোশনাই, তাকে তুমি কোনো দিনই স্বীকার করনি, বোনের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলে। আমি জানি তুমি কি চেয়েছিলে। তুমি চেয়েছিলে রঞ্জন প্রসাদের কাছ থেকে তালিম নিয়ে নিজে নৃত্য জগতে একটা জায়গা করে নেওয়ার। যখন তোমার সেই আশাটা মিটে গেছে, রঞ্জন প্রসাদের কাছ থেকে তুমি চলে আসতে এক মুহূর্ত দেরি করনি। রঞ্জন প্রসাদকে তুমি স্বামী হিসেবে কোনো দিনই মানোনি, শুধু প্রয়োজনটা মিটিয়েছিলে। কারণ তুমিও নৃত্যশিল্পী, রঞ্জন প্রসাদও নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী যদি স্বামী হয়, দুজনের মধ্যে একটা লড়াইয়ের সম্ভাবনা, তাই তুমি তার সাথে থাকতে চাওনি। এমনকি মেয়েটাকেও অস্বীকার করেছো। তুমি চেয়েছিলে যে নাচের দুনিয়ায় একটা সুনাম করতে, আর স্বামী হিসেবে বেছে নিয়েছিলে নীলাব্জকে, যার কিনা অনেক অর্থ, প্রতিপত্তি, সম্মান, এটাও তুমি পেতে চেয়েছো। ওদিকে রঞ্জন প্রসাদের কাছ থেকে নৃত্যের তালিম নিয়ে একটা নাম করে নিয়েছো। বলল তুমি তো তোমার মেয়েকে কোনো দিন ভালোবাসোনি, কিন্তু তুমি তো গরিমাকে ভালোবাসো। বলল যে সুরঙ্গমা, গরিমাই আমার একমাত্র মেয়ে, আমার আর কোনো মেয়ে নেই। তখন উনি বলছেন তুমি কি আদৌ কাউকে ভালোবাসো? আমার তো মনে হয় না, কোনো দিনই কাউকে তুমি ভালোবাসতে পারোনি। এমনকি নিজের স্বামীকে সে অপদার্থ বলছে, এতদিন ধরে সংসার করছে, তবু তার প্রতি ভালোবাসা জন্মায়নি, শুধু তার প্রভাব প্রতিপত্তিগুলো ব্যবহার করছে। যদি নীলাব্জ কোনো দিন জানতে পারে যে রোশনাই ওর সন্তান, ওর সংসারটা ভেঙে ছারখার হয়ে যাবে। রঞ্জন প্রসাদ আটঘাট বেঁধেই নেমেছে, ওই জন্য ভয় পাচ্ছে। বলছে যে আপনার কি চায়? তখন নকল রঞ্জন প্রসাদ বলেছে দেখো, আমি তো একজন নৃত্যশিল্পী, ছাত্রছাত্রী তৈরি করি, সেখান থেকে কত টাকাই বা পাই। বললো আপনার টাকার প্রয়োজন? বললো হ্যাঁ, কার না টাকার প্রয়োজন, এই পৃথিবীতে সুখে থাকতে গেলে টাকা ছাড়া তো কিছু হবে না। বললো আমি সব বন্দোবস্ত করব, কিন্তু আপনাকে আমার কথা শুনে কাজ করতে হবে। বলছে কী কাজ বলো শুনি। তখন বলল রঞ্জন প্রসাদকে মেরে ফেলতে হবে। বলল সেই চেষ্টা তো একবার করেছিলাম, কিন্তু বিফল হয়েছি। এমনকি রোশনাইকেও তুমি অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছো, প্রত্যেকবারও বেঁচে ফিরে এসছে। তুমি নিজের মেয়েকে মেরে ফেলবে? কি করে পারবে? বলছে ওকে আমি মেয়ে বলে কোনো দিন স্বীকারই করিনি, ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। আমার সামনে কতবার এসছে, তাও আমার কিছু মনে হয়নি। ও যদি বেঁচে থাকে তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, ওদেরকে বাঁচিয়ে রাখতে পারবো না। এই যে নাচের অনুষ্ঠানটা হবে, এখানে বলল তুমি যেন এমন কোনো চেষ্টা করো না গরিমাকে
প্রথম করার জন্য, যাতে বদনাম হয়ে যেতে পারে। নয়নতারা নামের মেয়েটা কিন্তু ভালো নাচ করে, তাই ওকেই তুমি জেতানোর চেষ্টা করবে, না হলে চতুর্দিকে একটা বদনাম রটে যাবে। কখনো তুমি এটা করো না। তখন বলল, না আমি সেটা করব না, আমি দেখছি নয়নতারা যে ভালো নাচে অর্থাৎ রোশনাই, সেটা সুরঙ্গমাও স্বীকার করেছে। দেখেছি গরিমা আরণ্যকের সাথে অনেক সহজ সরল ব্যবহার করছে, বলছে, দেখো আমি জানি তুমি রোশনাইকে এখনও মন থেকেই ভালোবাসো, কিন্তু যে মেয়েটা আজ বেঁচে নেই তাকে নিয়ে মন খারাপ করে লাভ কী? আমারও আর কোথাও যাওয়ার জায়গা নেই। তোমাকে একদিন ভালোবাসতাম, আমি আবার নতুন করে শুরু করতে চাই। অনেক ভুল করেছি আমি জীবনে, ভুল বুঝেছি, এখন বুঝতে পেরেছি তুমি রোশনাইকে ভালোবাসতে, কিন্তু আমাকেও তো একসময় ভালোবাসতে। তাই আমি চাই যে তুমি আবার নতুন করে শুরু করো, আবার অফিসে জয়েন করো। আরণ্যক তাকিয়ে তাকিয়ে দেখছে, বলছে, আমার মা হয়তো অনেক ভুল করেছে, কিন্তু সেই ভুলের দায় আমার ওপর চাপিয়ে দিও না। মার কথা শুনে হয়তো আমি চলতাম, আজ রোশনাই নেই, ও আমার ছোট বোন, এখন আমার খারাপ লাগে। আজ রোশনাই যদি বেঁচে থাকতো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আর রোশনাইয়ের বিয়ে দিতাম। অবাক হয়ে যাচ্ছে আরণ্যক, বলছে, কি গরিমা? বলল, তখন আমি অতটা বুঝতে পারিনি তোমাদের মধ্যে যে এত একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এত টান ছিল, সেটা আজ আমি অনুভব করছি। আমি মন খুলে আজকাল কথা বলতে পারি না, কার কাছে বলবো? মাও তো সেরকম শোনে না। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। তখন বলছে, কোন ডাক্তার বলেছে? দেখি, বলছে, তুমি কি আমায় সন্দেহ করছো? বললো, না সন্দেহ করবো কেন, আমি জানতে চাইছি তোমার কি হয়েছে। তখন বললো, তুমি আমার পাশে থাকবে তো? বললো, হ্যাঁ আমি তো পাশে নিশ্চয়ই থাকবো। বলছে, তুমি আমায় ভালোবাসো? বললো, হ্যাঁ গরিমা, আমি তোমায় ভালোবাসি। গরিমা বলল যে, চলো আমরা একটা অনুষ্ঠানে যাব, ওখানে কিন্তু নয়নতারাও থাকবে, তুমি যেন আর নয়নতারার কাছে ছুটে যেও না, ও কিন্তু রোশনাই না। দেখছিল কাঁদছে আরণ্যক, স্বাভাবিক, এখনও ভুলতে পারিনি রোশনাইয়ের কথা। বলছে, আরও কিছুদিন সময় লাগবে গরিমা, আমাকে একটু সময় দাও, তারপর দেখবে ধীরে ধীরে আমি সবটা মানিয়ে নেব। গরিমাও অপেক্ষা করছে। বলল, নাচের অনুষ্ঠানের পর আমরা একটা পার্টিতে যাব। যাবে না আরণ্যক, জোর করছে, অল্প একটুখানি সময় থাকবে, কিন্তু ওকে যেতে হবে। রাজি হলো, বলছে, তুমি তো রেডি হয়েছো, আমি এখনও প্রস্তুত হইনি, আমি তাহলে একটু রেডি হয়ে নিই। ওকে জড়িয়ে ধরার চেষ্টা করছে, কিন্তু আরণ্যক ফ্রি হতে পারছে না, ওর কাছে একটু সময় চাইছে। বললো, হ্যাঁ তুমি রেডি হয়ে নাও জামা কাপড় পরে, আমি ততক্ষণ দেখি বাড়ির সকলে প্রস্তুত হলো কিনা। যাওয়ার আগে একটা যা লুক দিল, অর্থাৎ এমনভাবে তাকালো, সমস্তটাই নাটক মনে হলো। আরণ্যককেও হয়তো ভালোই বাসে না, অভিনয় করে যাচ্ছে। ওর মা বলেছে মাটি কামড়ে পড়ে থাকতে, সেখানে যেন নয়নতারা না ঢুকতে পারে, এটাই ওর মায়ের চিন্তা। আরণ্যক সেটা লক্ষ্য করেনি, একটু হেসে ওখান থেকে বেরিয়ে চলে গেল। দেখেছি যে নাচের অনুষ্ঠান শুরু হয়েছে, চ্যাটার্জি পরিবারের প্রত্যেকটা সদস্য গেছে, মিনি লালনও গেছে, অন্যান্য অনুষ্ঠান হচ্ছে, নাচ করছে প্রত্যেকটা পার্টিসিপেন্ট, খুব সুন্দর নৃত্য পরিবেশনা হচ্ছে। সুরঙ্গমা বিচারক আছে, নকল রঞ্জন প্রসাদ, সবাই ওখানে উপস্থিত। এবার নাচ করবে নয়নতারা। উদগ্রীব হয়ে তাকিয়ে আছে সকলে। নয়নতারা খুব সুন্দর করে সেজে এসছে, রোশনাইয়ের মতোই যে দেখতে, সবাই তাই হাঁ করে তাকিয়ে থাকে। মিনি বলছে, দেখো লালন, ও তো আমাদের রোশনাই, একেবারে রোশনাইয়ের মতো দেখতে। আরণ্যকও চিন্তা করে যে দেখতে তো রোশনাইয়ের মতো, কিন্তু ওর চাল চলন, কথাবার্তা, ধরন ধারণ একেবারে আলাদা। রোশনাই তো এইভাবে কথা বলতো না, তাহলে মেয়েটা কে? মেয়েটা সামনে এলেই কেমন যেন একটা ফিলিংস হয়, বুঝতে পারি না। তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই ওর নাচ, খুব সুন্দর নৃত্য পরিবেশন করলো, আপ্লুত সকলে, নম্বর দিচ্ছে। একমাত্র জানে নকল রঞ্জন প্রসাদ আর সুরঙ্গমা যে এটা রোশনাই, নয়নতারা নামের কেউ নেই। প্রশ্ন করেছিল গরিমা ওর মাকে যে অঞ্জন প্রসাদজি যদি যমজ ভাই হয়, তাহলে এই মেয়েটা কি?
উনি কি ওনার ভাইয়ের মেয়েকে কোনো দিন চোখে দেখেননি? এটাও কি সম্ভব? ওর মা সবটা জেনেও চুপচাপ ছিল, ভয়ে ভয়ে আছে। যদি ধরা পড়ে যায় যে রোশনাই ওর মেয়ে আর রঞ্জন প্রসাদজিকেও গান ধর্ম মতে বিয়ে করেছিল, তাহলে নীলাব্জ কি ছেড়ে কথা বলবে? বলেছে সুরঙ্গ মা অঞ্জন প্রসাদকে, আমাকে এখন কত অভিনয় করতে হচ্ছে। আমার কি না বিবাহবার্ষিকী অনুষ্ঠান হবে, 25 বছরের বিবাহবার্ষিকী, সেই অপদার্থ নীলাব্জটার সাথে করতে হবে। সকলকে গিয়ে গিয়ে আবার নেমন্তন্ন করতে হচ্ছে। যে স্বামীর বাড়িতে থাকে, যেখানে খায় পরে, তার নামেই অপবাদ দিচ্ছে এই সুরঙ্গমা। নাচের অনুষ্ঠান হচ্ছে, এরপর হয়তো গরিমা নাচ করবে, আমরা সবটা দেখব। কিন্তু কিভাবে ও মারার প্ল্যান করে আবার রঞ্জন প্রসাদ আর গরিমাকে, সেটাই দেখব। ওখানে উকিলবাবুও এসছেন, উকিলবাবু সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করছেন। সুরঙ্গমাকে কিভাবে জব্দ করা যাবে, বিনা পয়সায় উনি এই কেসটা নিয়েছেন। উনি রঞ্জন প্রসাদজির নাম শুনেছেন, এইরকম একটা বিপদের মধ্যে আছেন। উনি বলেছিলেন যে আপনারা দরকার হলে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সিকিউরিটি গার্ডের বন্দোবস্ত করতে পারেন, কিন্তু রঞ্জন প্রসাদজি তা করেননি। নিজের জীবন রক্ষা নিজেরাই করবেন। মেয়ের জন্য ভয়, মেয়েরও বিপদ আসতে পারে, নিজেরও বিপদ হতে পারে, তাই ওরা চিন্তায়। কি হবে আমরা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করে সাথে থাকার একান্ত অনুরোধ রইল।